বল আমরা কোথায় যাচ্ছি এখন? কে জানে, সাইকেল ভাঙতে ভাঙতে আবার ধরে বাজার যেতে হবে। মাংস আনতে যাচ্ছি এখন। পুরা ওষুধ দিয়ে গেছে। আজকে আমাদের খাসির মাংসর পিকনিক আছে। আমাদের বন্ধু নিউজিল্যান্ডিয়ান বন্ধুর জন্মদিন, পরবাসী বন্ধুর জন্মদিন। আজকে আমরা আবারও হাজির রাতের বেলায়, শীতের শুরুতে। ঠিক আছে, আজকে আমাদের কি রান্না হবে ভাই বলে দাও। একদম দেশি খাসি, রেয়াজি খাসি, দেশি রেয়াজি খাসি, একদম 2 কিলো খাসি, 5 জন মানুষ। একদম সুন্দরভাবে আজকের রেসিপিটা হবে। মাংসটাকে একবার দেখিয়ে দিই। দেখো মাংসর যা পিস আছে একবার ঝরে ঝরে পড়বে। ঠিক আছে, ঝরে ঝরে পড়বে, দানায় দানায় বিপ্লব। জানিস তো ভাইপো, প্রতিদিন আমি মাংসটা ধুই, তো এখন তো এই কাজটা এখন আমি তৈরি দিয়ে দিচ্ছি। মাংসটা ধুলে পরে আমি আর কি খাতে পারি না, ওই জন্য এখন ভাইপোর কাছে আমরা মাংস ধোয়ার দায়িত্বটা দিয়ে দিছি। ভাইপো এখন মাংস কাটবে, ঠিক আছে, তারপরে ধুয়ে দেবে, তারপর ধুবে, তারপর রান্না করবে। ঠিক আছে, আর আমরা বাকি চারজন শুধু খাবো। ভাইপো রিটায়ারমেন্ট হবে তো, ওই জন্য সব কাজ ভাইপো আবার নিজের করে পেতে যাচ্ছে। নতুন ঠাকুর আমরা দেখবো তো আমাদের 5 জনের মধ্যে। গাইস, আজকের মশলা করার দায়িত্বটা আমার পড়েছে। এই যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, আলু, এগুলো সব আগে করে নেবো। ঠিক আছে, অটোমেটিক তা দিয়ে তো হ্যান্ডেল মানে এই যে এইটা ঠেলবে, যাও কি যাও। কিরে কি হচ্ছে তোদের? কাজ করছি বাবু। আমি মনে হয় একবার গেছিলাম চানার গুলাই দিচ্ছি। ওরে বাবা, বিশাল খাটনি। কি হচ্ছে রাকেশ? আমি লঙ্কা পাচ্ছি। এই আমি কোথায় লঙ্কা দেবো? এর উপর ঠিক না। তারপরে কি হবে? মাল চাপিয়ে দেবে। আজকে কি বিরিয়ানি হবে নাকি? এদিকে আমরা স্যালাড, গ্রিন স্যালাডের জন্য রেখেছি কিষান সচ, এখানে রেখেছি 80 টাকা কেজি পেঁয়াজ, এখানে ধনেপাতা আছে। আর এটা কি ভাইপো? এগুলো হলো তেলের পিস। ঠিক আছে, এগুলো কিন্তু কেউ ছাট মাংস ভেবো না। ঠিক আছে, জোরে জোরে পড়বে। হ্যাঁ, তেলটা দিয়ে নেবে। আলুটা ভেজে নেবো। ভাইপো হ্যাঁ বলো। আজকে একটু সাঁওতাল স্টাইলে রান্না করলে হয় না? হ্যাঁ হবে। তুমি করবা কি, এই মাংসগুলো একদম জলের মধ্যে ছাড়িয়ে দিয়ে আলু মালু দিয়ে ভাজিয়ে তারপরে ঝোল ডালি দিবা। সাঁওতালি মটন কষা, সাঁওতালি মটন কষা হবে নাকি? ওই যাক ভাইপু, একদম কোনো কথা হবে না। একদিনের জন্য আমরা সাঁওতাল হয়ে যাই। দিয়ে দেবো। মিষ্টি আছে খাই নাকি? এবার আমরা দিয়ে দিলাম পেঁয়াজ, সঙ্গে টমেটো, এরপরে দিয়ে দেবো আদা রসুন। না, গরম মশলাটা পরে, আর এখন গরম মশলা দিয়ে দেবো। ভাইপো তুমি বলো, তোমার এই নতুন হাঁড়ি কড়াইতে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, নতুন করে রান্না হবে আজকে। পেঁয়াজের পর এখন আমরা দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমরা মাংসটা দিয়ে দেবো। দেখো পুরো একদম ভাইপো রেয়াজি খাসি নাকি? একদম সলিড রেয়াজি। ভাইপো আজকে ঝোলটা বেশি করে করবে, একদম একদম মাটি কারণ রাকেশ প্রতিদিন ঝোলের জন্য টানতে নিতে পারে না। অডিয়েন্স জানুক। এটা কি জানো তো? ভাই কি করছিস তুই? চালটা দিয়ে দিলাম। তোকে পুরো কেশরিয়া লাল ইয়াদবের মতো লাগছে। মুখটা একটু দেখিয়ে দে, পুরো ভোজপুরি নায়ক। আমাদের বুস্টার প্রথম কাজ করছে। হ্যাঁ দর্শক একটা লাইক দেবেন, যদি ভিডিও দেখে পছন্দ না হয়। আমাদের বুস্টার কাজ করছে, এই জন্যই তো একটা লাইক আশা করাই যায়। ভাইপো তোমার এই প্রসেসটা কত সময় চলবে বলো? 40 মিনিট।
জল দিচ্ছ 40 মিনিট। আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাটন কিন্তু একদম ইয়ে হয়ে গেছে। নেক্সট পিকনিক কি দেবে রাকেশ? নেক্সট পিকনিক শুনলাম তো পর দিয়েই করবে এরা। ওসব ইংলিশ পিকনিক বাদ দাও, ঠিক আছে? বাংলায় আসো, বাংলায় রসগোল্লা দিয়ে করো একদিন, ঠিক আছে? রসগোল্লা মানে তো শিওর রে তোদের। পারিস রে ভাই বলতে। ডেটটা কবে হচ্ছে? নেক্সট ডেট কবে? তাহলে ভাই তোমার শিডিউল ভেনু একদম ফেলে দাও। হ্যাঁ ডেটটা ফেলে দাও, আজকেই ফেলে দাও। 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস। এই 25 ডিসেম্বর তো অনেক গ্যাপ হয়ে যাচ্ছে তো। ওটা তো মানে মাংস কষানো হয়ে গেছে, এখন আমরা ঝোলটা দিয়ে দেবো। কত পরিমাণ মতো দিচ্ছি। তরকারি আমাদের হয়ে গেছে, তারপরে আমরা নামিয়ে রাখবো। 2,000 years later. একবারে কত দিল হয়? বহুত বড়িয়া। প্রথম বাইটাই মনে হচ্ছে অমৃত নাকি? মুখে দিতেই গুলে গেল। মাংস নিইনি এখনো। অসাম। হচ্ছে ঘাসি না, পাটা খাচ্ছে। ঠিক আছে, এটা কি বলতো? কি বি? পুরো রসগোল্লা। দারুন। আজকের মাংসের যে ঝাল হয়েছে, যদি আমাদের সেই পরবাসী বন্ধু যার পিকনিক যে স্পন্সর সে যদি থাকতো, সে হয়তো আজকে অজ্ঞান হয়ে যেত। পরের বছর তার পরের বার হয়তো টাকাও দিত না আমাকে, ধরে মাইতো। জালি দইনি। জালি হয়নি। কিন্তু এদের কাছে জাল লাগলো, আমার জাল লাগতেছে না। কিন্তু এরা কমেন্ট জোর করে করছে জাল হয়েছে, জালই হয়নি। জাল ছোট লাগতো।